স্বাগত যাচাই ভিত্তিক অনুষ্ঠান ফ্যাক্ট স্ক্যানারে, যেখানে আমরা সোশ্যাল মিডিয়া ও অনলাইনে ভাইরাল হওয়া দাবিগুলো যাচাই করে থাকি। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি জেরিন খান। আজকের পর্বে থাকছে দুটি আলোচিত দাবির বিশ্লেষণ, প্রধান উপদেষ্টার প্রশংসা করে ট্রাম্পের বক্তব্য এবং পাক ভারত ইস্যুতে সেনাপ্রধানের মন্তব্য। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ছড়ালো এইসব গুজব। যাচাই করি তথ্য, খুঁজি সত্য। গুজব ১, প্রধান উপদেষ্টার প্রশংসা করে ট্রাম্পের বক্তব্য। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা করেছেন। ভিডিওটির দাবি অনুযায়ী ট্রাম্প বলেছেন, ডক্টর ইউনূস একজন মহান ব্যক্তিত্ব এবং তিনি আমার বন্ধু। তিনি সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন এবং তিনি খুব ভালো করছেন। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে এই ভিডিওটি আসল নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ভুয়া ভিডিও। ফক্স নিউজের ফেসবুক পেজে 30 এপ্রিল প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়। দুটি ভিডিওর দৃশ্যপট, পরিবেশ এবং অংশগ্রহণকারীদের অবস্থান প্রায় এক, কিন্তু ট্রাম্পের বক্তব্য ছাড়া বাকি সব উপাদান একই। এছাড়া ভিডিওটির অডিওতে স্পষ্ট একটি অসঙ্গতি দেখা যায়, যেখানে ট্রাম্প অপ্রাসঙ্গিকভাবে মিট শব্দটি উচ্চারণ করেছেন। এই ধরনের শব্দের ব্যবহার সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি নকল অডিওতে দেখা যায়। ভিডিওটি এআই কন্টেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্মে যাচাই করার পর জানা যায়, ভিডিওটির অডিওর 85% সম্ভাবনা রয়েছে যে এটি এআই দ্বারা তৈরি করা হয়েছে। অতএব ট্রাম্পের নামে ভুয়া বক্তব্য তৈরি করে ডক্টর ইউনূসের প্রশংসার দাবি করে প্রচারিত ভিডিওটি মিথ্যা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি দ্বারা তৈরি। গুজব ২, পাক ভারত ইস্যুতে সেনাপ্রধানের মন্তব্য। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ছবি ব্যবহার করে তার বক্তব্য দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। দাবি করা হচ্ছে, ভারতের নিজেদের নিরাপত্তা বলয়ের অধিকার আছে এবং ভারত দেশ রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে পারে। পাকিস্তান ভারত যুদ্ধ বাধায় বাংলাদেশের অবস্থান শান্তিপূর্ণ, কিন্তু যারা আমাদের ওপর নির্যাতন করেছে তাদের জন্য বাংলাদেশের ভূমি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে সেনাপ্রধান এই মন্তব্য করেননি এবং বিটিভিও এই দাবি সম্বলিত কোনো ফটোকার্ড প্রকাশ করেনি, বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে এই ভুয়া ফটোকার্ড তৈরি করা হয়েছে। বিটিভির ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ের ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে এই দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। এছাড়াও বিটিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডের ডিজাইনের সাথে আলোচিত ফটোকার্ডের ফন্ট ডিজাইনের মধ্যে অমিল পাওয়া গেছে। অতএব সেনাপ্রধানের নাম দিয়ে বিটিভির ফটোকার্ডে প্রচারিত এই মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।